ইতালি স্বপ্ন রবিউলের অসমাপ্ত যাত্রা। কয়েরিয়া গ্রামে এক ভাঙাচোরা টিনের ঘরে জন্মেছিল রবিউল। বৃষ্টির দিনে টিনের ছাদের ফোঁটা দিয়ে পানি পড়তো, শীতে ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ঢুকতো, গরমে টিনের চালে আগুন ঝরতো। তবুও সে ঘরই ছিল তার সব থেকে প্রিয় জায়গা। প্রতিদিন রবিউল ঘুম থেকে উঠে মাটির রাস্তা ধরে হেঁটে কাজে যেত, কখনো ইটভাটায়, কখনো মাঠে, আবার কখনো ঢাকায় গিয়ে দিনমজুরের কাজ করত। কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত, কিন্তু ফিরেই মা বাবার সামনে হাসি মুখে বসতো। ভেতরে যত কষ্টই থাকুক, মা বাবা যেন বুঝতে না পারে, এই ছিল তার চেষ্টা। এক রাতে মা তাকে বলেছিলেন, বাবা, একদিন কি আমাদের এই টিনের ঘরটি বিল্ডিং হবে না? বৃষ্টি আসলে পানি ঢুকবে না, শীতে বাতাস আসবে না। মায়ের কণ্ঠে স্বপ্ন ছিল, কিন্তু চোখে ছিল হাহাকার। সেদিন থেকেই রবিউল ঠিক করে নিল, যেভাবেই হোক একদিন সে তার মায়ের টিনের ঘরটি বিল্ডিং বানাবে। বড় স্বপ্নের টান। রবিউল জানতো দিনমজুরের কাজ করে এই স্বপ্ন পূরণ হবে না। গ্রামের অনেক ছেলেকে সে দেখেছে বিদেশি টাকায় ঘর বানিয়েছে, মায়ের হাতে স্বর্ণের চুড়ি পরিয়েছে। সে বলতো, আমিও যাব ইতালি। আমি শুধু নিজের জন্য নয়, মায়ের জন্য, আমার ছোট ভাই বোনদের জন্য যাব। গ্রামের মানুষ শুনে হাসতো, এই গরিব ছেলেও নাকি ইতালি যাবে। কিন্তু রবিউল থামেনি, দিনরাত কাজ করেছে, টাকা জমিয়েছে, ধার করেছে। অবশেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে দালালের হাতে সব টাকা তুলে দিল। বিদায়ের দিনে মায়ের হাত ধরে বলল, মা, কেঁদো না, ফিরবো আমি একদিন, তোমার টিনের ঘরটা বিল্ডিং বানাবো। মা শুধু বুক ভেঙে কাঁদলেন, কিছু বললেন না। প্রথমে দালাল ট্যুরিস্ট ভিসায় রবিউলকে লিবিয়া পাঠালো। কিছুদিন পর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে অন্ধকার রাতে সবাইকে নিয়ে নৌকা ছাড়লো। সবাই চুপচাপ বসে আছে, চোখে ভয়ের সঙ্গে স্বপ্নও। কারো মুখে মা, কারো মুখে সন্তান, কারো মুখে প্রেমিকার নাম। রবিউল বসেছিল এক কোণে, পকেটে ছিল পুরনো এক চিরকুট। মায়ের দোয়া লেখা সেই চিরকুটটা শক্ত করে ধরে বসেছিল। নদীর মাঝপথে হঠাৎ নৌকা দুলতে শুরু করলো। ঢেউ উঠলো, চারিদিকে চিৎকার, একজন আরেকজনকে আঁকড়ে ধরছে, কেউ বা আল্লাহকে ডাকছে। হঠাৎ নৌকাটা উল্টে গেল। রবিউল প্রাণপণে সাঁতার কাটলো, কিন্তু ক্লান্ত শরীরে আর পারল না। তার চোখের সামনে ভেসে উঠলো মায়ের ভাঙা ঘর, ভেজা টিনের চাল আর মায়ের কণ্ঠ, বাবা, একদিন কি আমাদের ঘরটা বিল্ডিং হবে? শেষ মুহূর্তে রবিউল মনে মনে বলল, মা, আমি আর ফিরতে পারলাম না। আমার স্বপ্নটা ভেঙে গেল এই নদীর পানিতে। কয়েকদিন পর খবর এলো, কয়েরিয়া গ্রামে রবিউল আর বেঁচে নেই। স্বপ্নের জীবন যুদ্ধে হেরে গেলেন রবিউল। ঘটনাটি রবিউলের মায়ের কানে গেলে সে এক চিৎকার দিয়ে তাদের ভাঙা ঘরে ছুটে গেলেন। মা ছেলের ছবি বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলের স্বপ্নটা বিল্ডিং হলো না, হলো শুধু কবরের মাটি। আজও যখন বৃষ্টি নামে, কয়েরিয়া গ্রামের মানুষ বলে, দেখো, রবিউলের টিনের ঘরে বৃষ্টির পানি পড়ছে না, কারণ তার ঘরটাই আর নেই। ঘর গেছে, ছেলে গেছে, থেকে গেছে শুধু মায়ের কান্না।